স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০% উপরে, ৯০%-এর বেশি খেলাপি রয়েছে ৬টি ব্যাংকে। রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ১৮,০৩,৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা। গত সেপ্টেম্বরের শেষে ৬১ ব্যাংকের মধ্যে ২৩টির খেলাপি ঋণ ১০% নিচে রয়েছে, তবে ১৭ ব্যাংকের খেলাপি ঋণ ৫০%-এর বেশি। ব্যাংকগুলোর মধ্যে ৯০%-এর বেশি খেলাপি ঋণ হওয়া ব্যাংকের তালিকায় রয়েছে ৬টি ব্যাংক। এক্সিম বাদে একীভূত হতে যাওয়া ৪ শরিয়া ভিত্তিক ব্যাংকের পাশাপাশি বাজে অবস্থায় আছে বিদেশি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, পদ্মা ব্যাংক আর আইসিবি ইসলামী ব্যাংক। ১৭টা ব্যাংক যে টোটাল যে খেলাপি ঋণ তার অর্ধেকের বেশি কিন্তু ১৭টা ব্যাংক দখল করে আছে। ওয়ার ডিভাস্টেটেড কান্ট্রি তো কিন্তু এই হারের খেলাপি ঋণ নেই। একটা দেশের ব্যাংকিং সিস্টেম কোন পর্যায়ে চলে গেছে, কুড ইউ ইমাজিন? মানে দেশপ্রেম বলতে কারো কিছু ছিল না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম রেগুলেটরি বডি, সেন্ট্রাল ব্যাংকও ছিল, সবাই ছিল, কেউ তাদের দায়িত্ব পালন করেনি। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে এবি ব্যাংক। ব্যাংকটির ৩০,১৩৬ কোটি বা ৮৪.০৪% ঋণই এখন খেলাপি। ন্যাশনাল ব্যাংকের ৩২,০৪০ কোটি বা ৭৫.৪৬% ঋণ খেলাপি। বাংলাদেশ কমার্স ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এদের সবারই খেলাপি ঋণের পরিমাণ ৫০%-এর বেশি। এই খেলাপি ঋণ যদি সামনের দিনে নিয়ন্ত্রণ করা না যায়, সামনের দিনে যদি আরও বাড়তে থাকে, তাহলে অর্থনীতির চাকা থেমে যাবে। প্রাইভেট সেক্টর ব্যাংকের অবস্থা খারাপ, কারণ প্রাইভেট সেক্টর একটা ছিল যে আন্ডার দ্য কার্পেটে বা আন্ডার নিচ রেখে দেওয়া, এই যে প্রবণতা, এই প্রবণতাই আমাদেরকে কিন্তু বিপর্যয়ে ফেলে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকের মধ্যে খেলাপিতে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ৭৩.১৮% ঋণ খেলাপি। বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০.৫৯%। বিডিবিএল এর ৫২.৫ আর রূপালী ব্যাংকের মোট ঋণের ৫১%-এর বেশি ঋণ খেলাপি। ওরা কিন্তু একটু সোভারেন গ্যারান্টি একটা কমফোর্টে ছিল, যে আমাদের ওইভাবে কোনো জবাবদিহিত করতে হতো না। তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণও তার একসময় মানত না। এটা ওভার দ্য ইয়ার্স অ্যাকুমুলেটেড রেজাল্ট। এই যে আমি বললাম যে দ্বৈত শাসন, মিনিস্টার অফ ফাইন্যান্স কন্ট্রোল মানে কি পলিটিক্যাল কন্ট্রোল আমি বলবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো মূলধন ঘাটতিতে রয়েছে দীর্ঘদিন ধরে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেগুলো বিশেষায়িত ব্যাংক, সেই বিশেষায়িত ব্যাংকগুলোর যে কর্মসম্পাদন সেগুলো তো আলোচনার মুখে রয়েছে। সুতরাং আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ইগনোর করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাদ দিয়ে আমি প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে আগে একীভূত করার সিদ্ধান্ত কেন নিলাম? গত বছরের সেপ্টেম্বর মাসে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ২,৮৪,৯৭০ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ১৬.৯৩%। সেই বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। ইচ্ছে মতো রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে $১.৫ বিলিয়ন বেশি বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ১৮,৩৯০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ডিসেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে $১৫,৭৪,৭০,০০০। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $২৪,৯৫,৪০,০০০ এসেছে। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $১৫,৭৬,৩০,০০০। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $১০৯,৭০,২০,০০০ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৩২,৯০,০০০। রেমিটেন্সের বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিটেন্স ছাড়াতে পারে $৩ বিলিয়ন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেড়ে গেছে চা পাতার দাম। নিলামে চায়ের দাম বেড়েছে প্রায় ২২%। সর্বশেষ ৩টি নিলামে সর্বোচ্চ দরে চা বিক্রির হার পৌঁছেছে ৯০%-এর ঘরে, যা গত কয়েক বছরে দেখা যায়নি। জানা যায়, সর্বশেষ ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছে গড়ে ২৬৫ টাকা ৬ পয়সায়। আগের বছরের একই নিলামে ২১৮ টাকা ১৫ পয়সা কেজি বিক্রি হয়। দামের পার্থক্য প্রায় ৪৭ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে চায়ের বেচাকেনা ভালো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ভোটের লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ কারণে দেশের প্রধান ব্র্যান্ডেড কোম্পানিগুলো আগাম চা সংগ্রহে ব্যস্ত। দেশের ১৭২টি বাগানে চলতি বছর 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অক্টোবর পর্যন্ত উৎপাদন হয়েছে 7,55,38,000 কেজি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকির সূচক 668 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,168 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 330 পয়েন্ট কমে অবস্থান করছে 25,646 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 4,577 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,868 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 21 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 56 পয়েন্ট কমে অবস্থান করছে 85,211 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,257 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $61.45, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.33 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,345, যা আগের দিনের চেয়ে $45.89 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $63.27, যা আগের কার্যদিবসের তুলনায় $1.31 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,484 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 392 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 527 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.25 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.10 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.20 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.58 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 50.68 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 20 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 31 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 31 পয়সা এবং বিক্রি হচ্ছে 148 টাকা 30 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 4 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 3 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 44 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 60 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 30 টাকা 50 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামী বুধবার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন। সবাইকে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা।